ভারত মহাসাগরেও উত্তাপ ছড়ালো ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু কিভাবে শত শত কিলোমিটার দূর থেকে এই অভিযান পরিচালনা করলো ইরান? এদিকে 230টিরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে কাঁপুনি ধরিয়েছে IRGC। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের বিরুদ্ধে এটি সবচেয়ে শক্তিশালী হামলা বলে দাবি ইরানের। প্রশ্ন হলো, মার্কিনীদের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের আগুন আরও কতদূর ছড়াতে চলেছে? ইরানের মিসাইলের তাণ্ডবের সাক্ষী হয়ে ভয়ে আগেভাগেই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পালিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, যা ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। এই রণতরীর নিরাপত্তায় মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ, যেগুলোতে রয়েছে টমাহকের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধজাহাজকেও যেন পাত্তাই দিল না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেন্ট্রাল কমান্ড থেকে নির্দেশ পাওয়া মাত্র ইরানের গদর ও তালাইয়ে সিরিজের ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালালো IRGC। এরপর কি জুটল মার্কিনী ডেস্ট্রয়ারের ভাগ্যে? ইরানের মিসাইল হামলার সময় দেশটির সীমান্ত থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। এ সময় ট্যাঙ্কার থেকে প্রয়োজনীয় জ্বালানি ভরছিল মার্কিনী ডেস্ট্রয়ারটি। কিন্তু পথিমধ্যে ইরানের মিসাইলের তাণ্ডবে সাথে সাথেই যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায় বলে দাবি IRGCর। 4 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি আরও জানিয়েছে, দেশটির উপকূল থেকে খুব বেশি দূরে অবস্থান না করায় মার্কিন যুদ্ধজাহাজটির বিরুদ্ধে সহজেই হামলা চালাতে সক্ষম হয়েছে IRGC। আর গদর সিরিজের ব্যালিস্টিক মিসাইলটি দিয়ে ইরান সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে পারে। এছাড়াও তালাইয়ে সিরিজের ক্রুজ ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক লক্ষ্যবস্তু নিমিষেই ধ্বংস করতে পারদর্শী। এমনকি এই ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই তার লক্ষ্যবস্তু পরিবর্তন করতেও সক্ষম। কেবলমাত্র এক লক্ষ্যেই ছুটছে না ইরান, একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনার বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছে IRGC। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরাকে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 230টিরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে IRGC। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সহ ইরাকের ইরবিল ও আলী আল সালেম বিমান ঘাঁটির বিরুদ্ধে এই হামলা পরিচালনা করেছে তেহরান।